দর্শন করছেন বেলেডাঙ্গার বুড়ো শিব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনের মধ্যে একদম যে মহাভোগ প্রসাদ যেটা বলা হয়, ভক্তদের মধ্যে দেখতে পাচ্ছি পুরো মহাপ্রসাদ। মহাকালের এক অপরূপ অবতার দেখতে পাচ্ছি এখানে, খুবই সুন্দর। কিন্তু এইখানে মহাকালের এই রূপটি কিন্তু দেখতে পাচ্ছি অপূর্ব। পিওয়াইসি ক্লাবের যে ভৈরব সেটি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সামনে অপূর্ব সুন্দর। কিন্তু আমি দেখতে পাচ্ছি একটি এখানে শিবের রূপ, কিন্তু এই ভৈরবটি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই শিবটি দেখুন, জাস্ট যথেষ্ট লম্বা হাইট এবং যথেষ্ট দেখতে পাচ্ছি বিশ্বকর্মা পুজোও কিন্তু হয়ে থাকে এই বেলডাঙ্গা অঞ্চলে। আরও একটি ভৈরব কিন্তু ধীরে ধীরে কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে, রঙের কাজ কিন্তু চলছে। শিব ঠাকুর যে নীল কণ্ঠরূপ সেটি কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি বানানো হয়ে গেছে, আর তার ঠিক পাশে কিন্তু রাম রয়েছে, স্বয়ং রামের যে মূর্তি সেটি দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর। এই মহাদেবটি আমার ঠিক একটু অন্যরকম লাগলো দেখতে, বাট গায়ের রং এবং সুন্দর কিন্তু লাগছে দেখতে। লাল কালার একটি শিব ঠাকুর আমি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর কিন্তু মুখমণ্ডলীটা অপূর্ব। এই শিব ঠাকুরটি মনে হয় সব থেকে সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর কিন্তু সাজানো হয়েছে। কোন পাড়ার শ্রীকৃষ্ণেরও দর্শন হয়ে গেল দেখতে, অপূর্ব সুন্দর কিন্তু এনাকেও সাজানো হয়েছে এখানে দেখতে অপূর্ব। আরও একটি বুড়ো শিবের আমি দর্শন পাচ্ছি এখানে, অপূর্ব লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বেলডাঙ্গা স্টেশন। বেলডাঙ্গাটা কোথায়? বেলডাঙ্গা কিন্তু মুর্শিদাবাদ অঞ্চলের একটি শহর বা গ্রাম বলতে পারেন। কি করে আসবেন আপনারা? কৃষ্ণনগর থেকে লালগোলাগামী যে কোনো ট্রেন ধরলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন কিন্তু বেলডাঙ্গা। আর এই বেলডাঙ্গা কিন্তু বিখ্যাত কার্তিক লড়াইয়ের জন্য, আর সেই কার্তিক লড়াই উপলক্ষে আজ এসে গেছি। আর দেখাবো কিন্তু লড়াই দেরি আছে কেন, কিন্তু তারা কিন্তু দেখাবো সেই সুন্দর সুন্দর ভৈরব পুজো বা মহাকাল পুজো হয়ে থাকে এই বেলডাঙ্গা চত্বর জুড়ে। এদিক থেকে 3 নম্বর থেকে বেরিয়ে সেটাই দেখাবো। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা একটি শিব দর্শন করে এলাম, অপূর্ব কিন্তু লাগছে, যথেষ্ট লম্বা হাইট, মানে প্রায় দোতলা বাড়ির সমান কিন্তু দেখতে পাচ্ছি শিব। একদম মানে স্টেশন থেকে বেরিয়ে স্টেশন রোডের ওপরেই কিন্তু এই শিব ঠাকুরটা আমি দেখলাম। শিব ঠাকুরের রং কিন্তু হয়ে গেছে, কিন্তু মুখে চক্ষুদান এখনও বাকি। অপূর্ব কিন্তু লাগছে এখানে। এখানে কিন্তু আপনারা এরকম শিব পুজো ভৈরব পুজো দেখতে পারবেন, ভিডিওতে থাকুন, প্রচুর দেখাবো প্রচুর। আর দেখতে পাচ্ছেন এই শিবটি দেখুন, অপূর্ব কিন্তু লাগছে। প্রথম শিব দর্শন করলাম একদম বেলডাঙ্গা স্টেশন রোডের ওপরে, বাবু কার্তিক, বেলডাঙ্গা বেনিয়াপাড়া শনি মন্দির মুর্শিদাবাদ। এইখানে ঠিক মন্দিরের মধ্যে কিন্তু বাবু কার্তিক পুজো করা হয়। একদম বেলডাঙ্গা বলতে পারে অন্যতম একটি কার্তিক পুজো কিন্তু বাবু কার্তিক। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রঙের কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ আমি দেখতে পাচ্ছি। মুখটি ঢাকা, আমি মুখটি দেখাতে পারছি না আপনাদের, খুবই দুঃখিত। বাট বাবু কার্তিক কিন্তু অন্যতম একটি পুজো বেলডাঙ্গা অঞ্চলের, আর বিশাল বড় কিন্তু কার্তিক ঠাকুরের হাইটটি হয়ে থাকে। আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি যে কত লম্বা কিন্তু এই ঠাকুরটি। আর এই ঠাকুরটি এখানে কিন্তু ঠিক শনি মন্দিরে কিন্তু পুজো করা হয়, খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দেখতে লাগছে। জাস্ট দেখুন সেই প্রস্তুতি পর্ব বাবু কার্তিকের। বেলডাঙ্গায় খুব বেশি কিন্তু কার্তিক পুজো হয়ে থাকে না, বাট এই যে বাবু কার্তিক আপনাদের দর্শন করাচ্ছে, এটি কিন্তু প্রায় প্রাচীন কার্তিক পুজো বেলডাঙ্গা অঞ্চলের। অপূর্ব কিন্তু সুন্দর লাগে যখন দেখতে হয় এই ঠাকুরটি তৈরি হয়ে যায়। আপাতত দেখাতে পারছি না কমপ্লিট লুক, বাট এখন দর্শন করছেন আপনারা, দেখুন বেলেডাঙ্গার বাবু কার্তিক। আপনাদের এক্সক্লুসিভ কমপ্লিট লুক দেখাতে পারলাম না, আশা করছি লড়াইয়ের দিন এই কার্তিকের দর্শন পেয়ে যাব। এখন এত ফাঁকা কিন্তু লাগছে দেখতে, কিন্তু আগামী 18 তারিখ কিন্তু দুপুরবেলা থেকে কিন্তু শুরু হয়ে যাবে বেলডাঙ্গার কার্তিক লড়াই। আর সমস্ত রাস্তায় কিন্তু যা ভিড় আপনাদের সেটাও দেখাবো কিন্তু পরবর্তী পর্ব। আপাতত এই যে মেন রোড, স্টেশন রোড, এই রোড ধরেই কিন্তু হতে থাকে যে এই কার্তিক লড়াইটি হয়। সেই উপস্থিত বুড়ো শিব মন্দির, বেলডাঙ্গা অঞ্চলের বুড়ো শিবের কিন্তু তাণ্ডব আপনারা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন বা সব জায়গায় বলুন, কিন্তু এটা কিন্তু বিখ্যাত হয়ে গেছে। সেই বুড়ো শিবের মূর্তির সামনে কিন্তু এই মন্দিরের সামনে কিন্তু এখন উপস্থিত সেই বুড়ো শিবের মূর্তি কিন্তু তৈরি হয়ে গেছে। আর আগামী 18 তারিখ বেলডাঙ্গা কার্তিক লড়াইতে কিন্তু এই বুড়ো শিব পুরো রাজপথ জুড়ে কিন্তু জয় করবেন। তো এই মুহূর্তে আপনাদের এক্সক্লুসিভ লুক দেখাচ্ছি বেলডাঙ্গার বুড়ো শিবের আপনাদের একদম সামনে থেকে। দেখছেন বেলডাঙ্গার বুড়ো শিব, সেই জাগ্রত শিব, যেই শিব কিন্তু পুরো রাজপথ জুড়ে কিন্তু কার্তিক লড়াইতে কিন্তু জয় করে থাকেন। সেই অপূর্ব কিন্তু দেখতে পাচ্ছি শিবের যে এক্সক্লুসিভ লুক সেটি আপনাদের দেখাচ্ছি। অপূর্ব লাগছে কিন্তু। বাতনাগরের বুড়ো শিব বলা হয়, ছুতরপাড়া অঞ্চলে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। আর শিব ঠাকুরটি দেখতে কিন্তু জাস্ট অপূর্ব লাগছে কিন্তু, এক কথায় বলাই চলে। জাস্ট দেখুন কি সুন্দর এই শিব ঠাকুরটি, আমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। ঠাকুরটি কিন্তু অপূর্ব লাগছে দেখতে। ঠাকুর যে মুখমণ্ডলীর কাজকর্মগুলো করা রয়েছে দেখে কিন্তু মন ছুঁয়ে যাচ্ছে। এই বুড়ো শিব কিন্তু পুরো এরিয়া জুড়ে বিখ্যাত, বেলডাঙ্গা চত্বর বলুন, মুর্শিদাবাদ চত্বর, সমস্ত জায়গায় কিন্তু নাম রয়েছে। আর সেই বুড়ো শিবের কিন্তু দর্শন করাচ্ছি আপনাদেরকে আমার এই স্ক্রিনের মাধ্যমে। আর বুড়ো শিবের তাণ্ডবও কিন্তু দেখাবো আগামী 18 তারিখ যখন কার্তিক লড়াই হবে তখন। অপূর্ব কিন্তু এই বুড়ো শিব।
সত্যি কার্তিক পুজোতে শিব পুজো, শিব তাণ্ডব, ভৈরব তাণ্ডব সেটি কিন্তু একমাত্র এইখানেই দেখা যায়। আর সেই জাগ্রত বুড়ো শিবের দর্শন কিন্তু আপনাদের এই মুহূর্তে করালাম বেলডাঙ্গা অঞ্চলে। মন্দির আমি এখানে দেখতে পাচ্ছি, আর ঠিক মন্দিরের সামনে কিন্তু মানুষজনকে কিন্তু মহাপ্রসাদ বা মহাভোগ খাওয়ানো হচ্ছে। আর সেই ভিড়টা আমি জাস্ট দেখুন আপনাদের দেখাচ্ছি, অসংখ্য মানুষজন এসছে পুরো বেলডাঙ্গা চত্বরে এরিয়া জুড়ে, চারিপাশ জুড়ে ভিড়টা দেখুন জাস্ট। পুরো রাস্তা জুড়ে কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছে, মহাভোগ প্রসাদ যেটা বলা হয়। ভক্তদের মধ্যে দেখতে পাচ্ছি পুরো মহাপ্রসাদ, বুড়ো শিবের মহাভোগ প্রসাদ দেখতে পাচ্ছেন। এদিকে লোকজন এবং এদিকে পুরো রাস্তা জুড়ে কিন্তু প্রচুর লোকজন আমি দেখতে পাচ্ছি। পুরো রাস্তা জুড়ে কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছে, এটা কিন্তু অপূর্ব লাগছে কিন্তু দেখতে এই দৃশ্যটি। অন্নপূর্ণা মাতার মন্দির জায়গাটা এখন এত ফাঁকা লাগছে, কেন লাগছে? কারণ এখন তো পুজো শুরু হয়নি, বাট আগামী 18 তারিখ কিন্তু ঠিক এই জায়গাটাতে সমস্ত ঠাকুরগুলোকে যখন নিয়ে আসা হয়, চারিপাশে এরকম করে রাখা হয়, এই জায়গাটার প্রচণ্ড ভিড় থাকে। মানে এই পাশে বাড়ি ঘর, ওপরে ছাদ ফাদ, ওদিকেও সব ছাদ ফাদ, মানে প্রচণ্ড ভিড় থাকে। মানে আপনারা যদি আসেন কার্তিক লড়াই দেখতে, এই জায়গাটা কিন্তু দাঁড়াতেও কিন্তু অপূর্ব একটি দৃশ্য দেখতে পাবেন। কারণ সামনের দিক থেকে ঠাকুর নিয়ে আসে, এইখানে রাখা হয় অনেকগুলো, অপূর্ব কিন্তু এই দৃশ্যটা এইখানের অন্নপূর্ণা মাতার মন্দিরের সামনে কিন্তু কার্তিক আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সামনে। আর ঠাকুরটি কিন্তু তৈরি হয়ে গেছে একদম সম্পূর্ণ। আপনাদের হাতি কার্তিক দর্শন করাবো এই মুহূর্তে। তো হাতি কার্তিক সেটা হচ্ছে তোমার ওই বুড়ো শিব যেতে আগে পড়েছে, হ্যাঁ হ্যাঁ, বুড়ো শিবের যে রাস্তাটা তার ঠিক আগে কিন্তু হাতি কার্তিক। আর অপূর্ব সুন্দর কিন্তু সাজানো হচ্ছে হাতি কার্তিকে, দেখতে পাচ্ছেন হাতির ওপর কার্তিক বসে। কার্তিক পুজো খুব কমই পাবো আমি বেলডাঙ্গা চত্বরে, বাট যে কটা পাবো অপূর্ব পাবো। দেখুন হাতির ওপর কিন্তু অপূর্ব সুন্দর একটি কার্তিক ঠাকুর আমি দর্শন করাচ্ছি আপনাদেরকে, জাস্ট দেখলে কিন্তু মন ছুঁয়ে যাবে। এই মুহূর্তে কালারিংয়ের কাজকর্ম কিন্তু চলছিল, নিচে ময়ূর দেখলাম, হাতি দেখলাম, তার উপর দেখতে পাচ্ছি কিন্তু অপূর্ব সুন্দর একটি কার্তিক। দেখুন জাস্ট কিন্তু মন ছুঁয়ে গেল দেখে, অপূর্ব সুন্দর এই কার্তিক ঠাকুরকে দর্শন করলাম। ঠিক বুড়ো শিব যেতে গেলেই কিন্তু আগে হাতি কার্তিকের যে মন্দিরটি সেটি পড়েছিল, আর আমি কিন্তু দর্শন করে নিলাম হাতি কার্তিক, অপূর্ব লাগলো দেখতে। বুড়ো শিব দেখালাম, আর বাবুপাড়ায় কিন্তু আরও একটি বুড়ো শিব কিন্তু হয়ে থাকে, সেটি দেখতে পাচ্ছেন এখানে আরও একটি বুড়ো শিব, ভেতরে কিন্তু বুড়ো শিবটি তৈরি, সেটি আপনারা দেখাচ্ছি। চলুন যে এখানের বুড়ো শিবটি সেটি আপনাদের দর্শন করাবো। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে, এটিও কিন্তু তৈরি একদম। দেখুন জাস্ট মারাত্মক কিন্তু লাগছে দেখতে। মানে এইখানেও মানে বুড়ো শিব কিন্তু এখানে বিখ্যাত বেলডাঙ্গায়। তো ওইখানে একটা বুড়ো শিব দেখলাম, এইখানে আরেকটা বুড়ো শিব, আর আরও একটি বুড়ো শিব আছে সেটা কিন্তু লাইনের ওপারে। আমি এপারে রয়েছি, তো এই পারে কিন্তু এই দুখানা বুড়ো শিব কিন্তু পূজিত হয়ে থাকে। অপূর্ব সুন্দর কিন্তু লাগছে, কমপ্লিট এখনও হয়নি, চোখ মুখ আঁকবে, অনেকটা কাজ এখনও বাকি রয়েছে, বাট অপূর্ব কিন্তু এখনই লাগছে দেখতে। তো এই দুটো বুড়ো শিব, বাতনাগরের বুড়ো শিব আর বাবুপাড়া আরেকটি বুড়ো শিব হয়, সেটা কিন্তু আপনাদের দর্শন করাচ্ছি, সেই কিন্তু দেখতে পাচ্ছেন, অপূর্ব কিন্তু লাগছে দেখতে। আমরা দেখছি নেতাজি পার্ক বা নেতাজি উদ্যান বা যাই বলবেন, নেতাজি পার্ক এখানে। আর ওই যে নেতাজির যে স্ট্যাচু সেটিও দেখতে পাচ্ছি আমি ওখানে। বাট এই নেতাজি পার্কের সামনে চারিদিকে 3 মাথা 4 মাথার মোড় আমি দেখতে পাচ্ছি। এটি কিন্তু আপনাদের প্রিন্ট পয়েন্ট হতে চলেছে যদি আপনারা বেলডাঙ্গা কার্তিক লড়াই দেখতে চান। একদম এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে, একদম ওই সামনে থেকে পরপর কিন্তু ঠাকুর নিয়ে আসা হয়, আর এদিকে নিয়ে যাওয়া হয়, এদিকে নিয়ে যাওয়া হয়। মানে এই 3 মাথার মোড়ে কিন্তু একদম বিশাল ব্যস্ততা কিন্তু থাকছে, সেটা কতটা ব্যস্ত থাকছে সেটা পরবর্তী ভিডিওতে কিন্তু আসছে অবশ্যই। দেখতে পাচ্ছি পিওয়াইসি ক্লাবের যে ভৈরব পুজো, সেটি পিওয়াইসি ক্লাবের যে মন্দির প্রাঙ্গণে কিন্তু ভৈরবটি পুজো হয়। আসুন ভালো করে আপনাদের ভৈরবটি দেখাই। দেখতে পাচ্ছেন ভৈরবের রং কিন্তু হয়ে গেছে, মূর্তিটির রং কমপ্লিট, আর মুখমণ্ডলীটি জাস্ট অপূর্ব লাগছে। এখন অনেক কাজকর্ম বাকি, বাট যে পিওয়াইসি ক্লাবের যে ভৈরব সেটি আমি দর্শন করলাম, অপূর্ব লাগছে দেখতে। মানে এত সুন্দর মুখমণ্ডলীর কাজকর্ম, তার সাথে নন্দী ফিরিঙ্গিকেও খুব সুন্দর লাগছে দেখতে। প্লাস এই ভৈরবটির যে কালার, বডি কালার, অপূর্ব লাগছে দেখতে। এক কথায় পিওয়াইসি ক্লাবের এই ভৈরব কিন্তু সত্যি সুন্দর হয়। আর রাজপথে যখন নামবে তারাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কার্তিক লড়াইয়ের দিন অপূর্ব সুন্দর করে কাঁধে করে নিয়ে যায়। নেতাজি পার্ক ছাড়িয়ে এসে আমি একটি মন্দির দেখলাম, যেই মন্দিরে কিন্তু পুজো করা হচ্ছিল শিব পার্বতী, তার সাথে দেখলাম ব্রহ্মা বিষ্ণু রয়েছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। অপূর্ব সুন্দর একটি শিব পার্বতী আমি দেখলাম, তার সাথে নিচে দেখছি লক্ষ্মী সরস্বতী রয়েছে, আর কোলে দেখতে পাচ্ছি কিন্তু আমি গণেশ রয়েছে। এখানে পাশে চালচিত্রের কাজকর্ম কিন্তু চলছে, আর অপূর্ব কিন্তু লাগছে এই শিব পার্বতীকে, জাস্ট অপূর্ব কিন্তু লাগছে এক কথা। দেখুন খুব সুন্দর একটি মূর্তি আমি দেখলাম, দর্শন করলাম, আর কোলে কিন্তু এই গণেশ ঠাকুরটাও খুব সুন্দর লাগছে। কার্তিক ঠাকুর তৈরি হচ্ছিল পাশে, আমি দেখাতে পারলাম না, বাট অপূর্ব অপূর্ব সুন্দর একটি মহাকাল দর্শন আপনাদের করাচ্ছি। দেখুন জাস্ট এই রূপটি, শিবের এক রূপ,
অপূর্ব একটি রূপ, সেই হিংস্র তেজ আমি কিন্তু দেখতে পাচ্ছি এই মূর্তিটির মধ্যে। দেখে কিন্তু জাস্ট মন কিন্তু জুড়িয়ে গেল। বিশাল লম্বা, প্রায় মানে একতলা বাড়ি ছাড়িয়ে কিন্তু মূর্তিটা জাস্ট সাজানো কিন্তু অপূর্ব হয়েছে দেখতে, জাস্ট দারুণ লাগছে। লুকস খুব সুন্দর হয়েছিল, ওপর থেকে শুরু করে নিচ অবধি একেবারে জাস্ট ব্যাপক কিন্তু সুন্দর সাজানো হয়েছে ঠাকুরটিকে। আর গায়ের রং যদি আমি বলি এবং পরনের বস্ত্র যদি বলি, সব মিলিয়ে কিন্তু সম্পূর্ণ খুবই সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটি দেখতে। একদম রাস্তার মধ্যে আমি পেয়েছিলাম ঠিক বুড়ো শিবতলা যেতে তার আগেই। আচ্ছা, বাবু কার্তিক দেখলাম যেখানটাতে বেনেপাড়া মনে হয়, যাই হোক, তার ঠিক পাশ দিয়ে একটা গলি দিয়ে মানে একটা পরবর্তী পাড়া, আমি নামটা ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে, বাট সেখানে কিন্তু হচ্ছিল বজরংবলী পুজো বা হনুমান পুজো বলতে পারেন, সেটা কিন্তু হচ্ছিল। সেই মূর্তি তৈরি হচ্ছিল বিশাল বড়, মানে প্রায় দোতলা বাড়ি সমান কিন্তু বিশাল বড় একটি মূর্তি আমি দেখলাম, হনুমানজির মূর্তি, সেটি কিন্তু তৈরি হচ্ছিল। মানে এই অঞ্চলে কিন্তু হনুমান কার্তিক ছাড়াও, মানে কার্তিক ছাড়াও হনুমান মহাদেব অনেক কিছুই কিন্তু পুজো হয়ে থাকে। আমি আরও একটি শিব ঠাকুর কিন্তু দর্শন করলাম, অপূর্ব কিন্তু লাগছে দেখতে। দেখুন এখানে কিন্তু তৈরি হচ্ছে, এটা একটা জায়গায় দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। শিব ঠাকুরটি তৈরি হচ্ছে একদম রাস্তার মধ্যে একটা জায়গায়, খুব কিন্তু সুন্দর লাগছে। এই ঠাকুরটি কোথাও একটি পূজিত করা হবে নিয়ে গিয়ে। আপাতত যে প্রস্তুতি হিসেবে দেখতে পাচ্ছি ঠাকুরগুলো কিন্তু অপূর্ব সুন্দর সুন্দর কিন্তু ঠিক শিব ঠাকুর কিন্তু দর্শন করা হয়, দেখতে পারবেন আপনারা বেলডাঙার বুকে। বিশাল বড়, যথেষ্ট বড়, লম্বা চওড়া আমি দেখতে পাচ্ছি। বুড়িয়ালা শিব কিন্তু যথেষ্ট বেশ সুন্দর লাগছে, ঠাকুরটি সুন্দর হয়েছে। আর আমি দেখলাম কি, এখানে তো এই ঠাকুরটি রয়েছে, ঠিক আছে, এই ঠাকুরটির সামনেও আমি দেখছি এখানে আরেকটি ঠাকুর কিন্তু রয়েছে। এই ঠাকুরটি ঢাকা, কারণ কমপ্লিট হয়ে গেছে, তো এই ঠাকুরটি ঢাকা রয়েছে। বাট এই ঠাকুরটি দেখলাম অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এটা দেখতে, জাস্ট এক কথা অনবদ্য কিন্তু বানানো হয়েছে। আচ্ছা, আমি বেরিয়ে আসলাম বুড়ো শিব থেকে, যখন বেরিয়ে এসেছিলাম তখন আমি মোড় ঘুরছিলাম, তখন চ্যাটার্জি পাড়া না কোনো একটা পাড়া এটা হবে, ঠিক মোড়ের মাথায় এত সুন্দর একটি আমি শিব ঠাকুর দেখলাম তৈরি হচ্ছিল। নন্দী ফিরিঙ্গিও খুব সুন্দর লাগছিল পাশে, আর ঠাকুরটির হাইটও কিন্তু যথেষ্ট লম্বা ছিল। কালার কম্বিনেশনের কাজ এখনও বাকি ছিল একটু, বাট ওভারঅল যে ঠাকুরটি সেটি কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার। ছুতোরপাড়া চত্বরের একটি সুন্দর মহাদেব কিন্তু দর্শন করাচ্ছি আপনাদেরকে, দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখুন কমপ্লিট হয়ে গেছে, লুকস কমপ্লিট একদম, ওভারঅল সব দিক থেকে রেডি ঠাকুরটি, বাট অপূর্ব কিন্তু লাগছে দেখতে। মানে নন্দী ফিরিঙ্গির সমেত, মানে চারিপাশ দিয়ে কিন্তু অপূর্ব লাগছে। দেখুন নন্দী ফিরিঙ্গিকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে দেখতে, কিন্তু ওভারঅল যে লুকটি, কমপ্লিট লুকটি, সেটি কিন্তু সত্যি খুবই সুন্দর, এক কথায় বলাই চলে। আর মুখমণ্ডলী কাজটা আমি যদি দেখাই আপনাদেরকে ভালো করে, কমপ্লিট লুক যদি ভালো করে দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু একটি অন্যরকম, আমি ভৈরব বলবেন বা শিব বলবেন, আমি কিন্তু দেখতে পেলাম এখানে, জাস্ট অপূর্ব লাগলো কিন্তু এক কথায়। রয়েছে এর মধ্যে একদম রাস্তার পাশে কিন্তু একটা পুজো হয়ে থাকে একদম খুব সুন্দর মহাদেব। এই মুহূর্তে ঢাকা রয়েছে কারণ ঠাকুরটি কমপ্লিট হয়ে গেছে, তাও ঠাকুরটির লুক কিন্তু দেখা যাচ্ছে। পাশ দিয়ে দেখানোর চেষ্টা করছি ঠাকুরটা কতটা সুন্দর। আর এখানে কিন্তু ষাঁড়ের ওপর মহাদেব রয়েছে, দেখতে পাচ্ছি নিচে ষাঁড়, তার উপর কিন্তু মহাদেব রয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু এই মূর্তিটি আমি দেখতে পাচ্ছি এখানে, খুব সুন্দর কিন্তু লাগছে। ঠাকুরের সাইজটা দেখুন বিশাল বড়, ষাঁড়েরটাও দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর কিন্তু হাইট। আর ঠাকুরের মুখটা আমি পাশ দিয়ে দেখানোর চেষ্টা করছি সাইড দিয়ে, এই যে অপূর্ব কিন্তু সুন্দর লাগছে ঠাকুরটি দেখুন, একদম গোপ টোপ দিয়ে রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট লুক কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে, অপূর্ব কিন্তু লাগছে দেখতে। বোলতলার এই মহাদেব খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে। অপূর্ব সুন্দর কিন্তু সাজিয়েছে, এটা সম্ভবত আমি প্রবেশ করছি তাঁতিপাড়া, যেখানে সরস্বতী পুজো হয়ে থাকে। আমরা বাগদেবীর দর্শন করতে চলেছি এই মুহূর্তে, কিন্তু রাস্তাটা যে এন্ট্রিটা সেটা কিন্তু ব্যাপক সুন্দর কিন্তু সাজিয়েছে। আর রাত্রিবেলা যখন এখানে লাইটস জ্বলবে, এখানে বাল্ব কিন্তু লাগানো রয়েছে দেখতে পাচ্ছি, আর বাল্বের লাইটস গোল্ডেন একটা ফিল, গোল্ডেন আর রেড কম্বিনেশন কিন্তু অপূর্ব লাগবে দেখতে। এই রাস্তাটি দারুণ কিন্তু সাজিয়েছে, ডেকোরেশন একদম টপ ক্লাস কিন্তু তাঁতিপাড়ার। এটা তো অপূর্ব শুধু সাজিয়েছে যে আমি দেখালামই। আর এই হলো মন্দির প্রাঙ্গণ, তাঁতিপাড়ায় কিন্তু পূজিত হয়ে থাকে বাগদেবীর আরাধনা আমরা কিন্তু এখানে দেখতে চলেছি। আর অপূর্ব সুন্দর একটি মূর্তি কিন্তু ধীরে ধীরে কিন্তু তৈরি হচ্ছে, সেটাই দেখাচ্ছি আপনাদের। প্রস্তুতি পর্ব এই মুহূর্তে তাঁতিপাড়ার যে অপূর্ব সুন্দর বাগদেবী সেটি কিন্তু আপনাদের দেখাতে চলেছি। এই মুহূর্তে সরস্বতী দেবীর যে গায়ের রং সেটি কিন্তু এখনও বাকি, অনেকটাই বাকি কাজ, মানে মুখ আঁকবে, রগ আঁকবে, তারপর সুন্দর করে কিন্তু সাজাবে। তো বলতে পারেন তাঁতিপাড়ায় যে সুন্দর একটি বাগদেবী আরাধনা হয়ে থাকে সেটি কিন্তু এই মুহূর্তে অনেক কাজকর্ম কিন্তু বাকি আমি দেখতে পাচ্ছি। বাট অপূর্ব কিন্তু সুন্দর এই মূর্তিটি কিন্তু হয়ে থাকে এই তাঁতিপাড়া অঞ্চলে, দেখতে কিন্তু এক কথায় অপূর্ব লাগে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি আশা করছি আর আসতে পারবো কিনা, বাট চেষ্টা করবো আসার, দেখানোর।
প্রবেশ করেছি কিন্তু মহাদেব দাসের কারখানার প্রচুর ঠাকুর, মানে অনেকগুলো ঠাকুর কিন্তু আমি তাদের দেখাবো এখানে এক এক করে। খুব সুন্দর সুন্দর ঠাকুর, এটিগুলো কিন্তু প্রত্যেকটি এক একটা পাড়ায় যাবে। আর এগুলো তারপরে এগুলো কিন্তু এই যেই বিখ্যাত তোমার বেলডাঙার কার্তিক লড়াই আছে সেই ঠাকুরগুলো এখানে খুব সুন্দর কিন্তু শিব ঠাকুর দেখতে পাচ্ছি, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, মানে তার কি খুব সুন্দর সাজসজ্জা হয়েছে, ওপর থেকে শুরু করে নিচ অব্দি খুব দারুণ কিন্তু সাজিয়েছে। শিবের পাশেই দেখতে পাচ্ছি রাম, ও রাম পূজিত হয়ে থাকে, কিন্তু রামও পুজো হয়ে থাকে এখানে কার্তিক পুজো উপলক্ষে। অপূর্ব কিন্তু লাগছে, সুন্দর দেখতে। এখানে নিচে হনুমানকেও দেখতে পাচ্ছি, বজরংবলীকে দেখতে পাচ্ছি, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, সাজানো হয়েছে। রামজিকেও বেশ সুন্দর লাগছে। রামজির পাশে আমি দেখতে পারলাম কিন্তু লক্ষ্মী মাও কিন্তু এখানে সেজে উঠছে, আর আসল শাড়ি পরানো হয়েছে দেখুন, জাস্ট ভালো করে একদম রিয়েল শাড়ি, কোনো প্লাস্টিকের শাড়ি না, রিয়েল শাড়ির মাধ্যমে কিন্তু লক্ষ্মী মাকে সাজানো হচ্ছে। আর লক্ষ্মী মায়ের পাশে আমি কী দেখলাম, বাবা শিবের, মহাদেবের নীলকণ্ঠ যে রূপ, সেই রূপ কিন্তু এখানে বানানো হয়েছে। অপূর্ব সুন্দর কিন্তু লাগছে, মানে এক কথায় জাস্ট বলা চলে অপূর্ব, জাস্ট অপূর্ব, মানে বলা যাবে না যে এতটা সুন্দর কিন্তু এই মূর্তিটা বানানো হয়েছে। তার ঠিক পাশে আমি কিন্তু আবারও দর্শন করলাম কিন্তু আরেকটি রামজির মূর্তি, মানে অপূর্ব কিন্তু সুন্দর এই রামজির মূর্তি আমি দেখলাম, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। সাজসজ্জা কিন্তু একেবারে টপ নচ যাকে বলে, মানে সাজসজ্জা নিয়ে কোনো কথা হবে না। সব কই ঠাকুরই কিন্তু বড় বড় ঠাকুর, খুব সুন্দর সাজসজ্জা রয়েছে। প্লাস আমি ছোটো ঠাকুরও দেখতে পাচ্ছি পাশে, হনুমানজি রয়েছে আর ছোটো ছোটো কার্তিকও রয়েছে, মানে অপূর্ব সুন্দর। কিন্তু পুরো মানে যেই কারখানাটা জুড়ে এতগুলো সুন্দর সুন্দর ঠাকুর আপনাদের দর্শন করামা অপূর্ব সুন্দর। সব কই ঠাকুরই কিন্তু জাস্ট এক কথায় অপূর্ব কিন্তু লাগলো আমার এই কারখানার মধ্যে। কারখানাটির বাইরে, কারখানাটা জাস্ট বাইরে আমি দেখলাম যে আরও একটি শিব ঠাকুর কিন্তু বানানো হচ্ছে। আর শিব ঠাকুরের গায়ের রঙটি দেখুন লাল কালারের শিব আমি এখানে দর্শন করছি, অপূর্ব সুন্দর বানিয়েছে কিন্তু। যে মহাদেব দাসের কারখানাতেই রয়েছি আমি এখনও, খুবই সুন্দর কিন্তু বানিয়েছে। মুখমণ্ডলীটা জাস্ট অপূর্ব, নিচ থেকে শুরু করে অপূর্ব সুন্দর লাগছে। এটি আমি ভুলে গেলাম কোন পাড়াতে কিন্তু নিয়ে যাওয়া হবে ব্যাস, বাট কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে, যেটাই দেখাচ্ছি। উপস্থিত কল্পনা শিল্পালয় মধুসূদন মিস্ত্রি দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর এনে কিন্তু তারা যে ভেতরে একদম ঠাকুর কিন্তু বানিয়েছেন, সেই ঠাকুরগুলো দেখাবো। যে কল্পনা শিল্পালয়ের যে মধুসূদন মিস্ত্রি যে সুন্দর সুন্দর ঠাকুরগুলো বানিয়েছেন, চলুন ভেতরে যাই এবং সুন্দর সুন্দর ঠাকুরগুলো কিন্তু দেখাই, চলুন ধীরে ধীরে ভেতরে যাই। বেশ করতেই দেখতে পাচ্ছি আমি প্রচুর কিন্তু ঠাকুর এখানে রয়েছে। সর্বপ্রথম কিন্তু আমি দর্শন করলাম বিশ্বকর্মা, স্বয়ং বিশ্বকর্মা কিন্তু এখানে রয়েছেন। বিশ্বকর্মা দেবে আমি দর্শন করলাম, অপূর্ব সুন্দর কিন্তু একটি মূর্তি আমি দেখতে পেলাম, আমার অপূর্ব লাগলো দেখে। মানে সব থেকে বড় মনে হয় এই ঠাকুরটি এখানে রয়েছে, জাস্ট অপূর্ব কিন্তু বানানো হয়েছে, যে ঠাকুরটি দেখতে লাগছে অপূর্ব লাগছে। মানে সাজসজ্জা বলুন নিচ থেকে শুরু করে ওপর অবধি, প্লাস বাহনকেও কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর কিন্তু মানিয়েছে এক কথায় এই ঠাকুরটি কিন্তু এই প্রাঙ্গণে পূজা মানে এইখানে কিন্তু বানানো হয়েছে। আর ঠাকুরটি নিয়ে যাওয়া হবে পাড়াতে, তখন আরও বেশি সুন্দরভাবে কিন্তু ফুটে উঠবে। কিন্তু এখন যে ফার্স্ট লুক দেখছেন এই বিশ্বকর্মা দেবের, সেটি কিন্তু অপূর্ব লাগছে, কিন্তু সেটি আপনাদেরকে তুলে ধরলাম। এই ঠাকুরটি থেকে আমি একটু জাস্ট গুলিয়ে ফেলেছি, এটা শিবেরই আর এক রূপ, মহাকাল বা মহাদেবের একটা রূপ, খুবই হিংস্র একটি রূপ একটি, মানে সেই সন্ন্যাস টাইপ রূপ, এটি মানুষ রূপী কিন্তু এই ঠাকুরটি বানানোর চেষ্টা করা হয়েছে। এখনই কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, মানে খুবই সুন্দর কিন্তু বানিয়েছে এই ঠাকুরের মুখমণ্ডলীটা, মানে অপূর্ব কিন্তু বানিয়েছে দেখতে, এত সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমি জাস্ট দেখলাম এখানে দর্শন করলাম ঠাকুরটি, সত্যি কিন্তু খুবই সুন্দর বানিয়েছে। মানে যেই ডিটেল ওয়ার্কসগুলো এই ঠাকুরটার মধ্যে, সেটা কিন্তু জাস্ট অপূর্ব লাগছে দেখতে, মানে এত সুন্দর সুন্দর কাজকর্ম, মানে ওপরে চুল বলুন, মুখমণ্ডলী বলুন, মানে অপূর্ব কিন্তু বানিয়েছে। মানে প্রত্যেকটি ভাগ, প্রত্যেকটি পার্টস ঠাকুরের খুব সুন্দর ডিটেল কাজকর্ম কিন্তু রয়েছে, সেটি কিন্তু বলা চলে। তা বাদবাকি আরও ঠাকুর রয়েছে, সেটি দেখাচ্ছি, চলুন। বাদবাকি এই শিবটি কিন্তু দেখালাম, তার ঠিক পাশে আরও একটি মহাদেবের দর্শন কিন্তু আমি পেয়ে গেলাম, অপূর্ব সুন্দর এই ঠাকুরটাও কিন্তু দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। সাজসজ্জা কিন্তু একদম কোনো কথা হবে না, সাজসজ্জা একদম টপ নচ যাকে বলে, প্রচণ্ড সুন্দর কিন্তু সাজানো হয়েছে। মানে মুখমণ্ডলীগুলোই কিন্তু এত সুন্দর লাগছে দেখতে, হাতের কাজকর্মর প্রচুর সুন্দর কাজ কিন্তু, মানে এইগুলোই কিন্তু এই বছর শ্রেষ্ঠ প্রতিমা বা যাই বলবেন, শ্রেষ্ঠ ঠাকুর বলবেন বা যাই বলবেন আপনারা, শ্রেষ্ঠ আইডল, মানে একদম কিন্তু এইগুলোই, প্রতিমা বলাটা ভুল, শ্রেষ্ঠ ঠাকুর কিন্তু এইগুলোই একদম অপূর্ব সুন্দর সাজসজ্জা, নিচ থেকে শুরু করে ওপর অবধি অপূর্ব কিন্তু লাগছে। তার ঠিক পাশে আমি আরও একটি ঠাকুর দর্শন করলাম, এবার কিন্তু দর্শন করলাম শ্রীকৃষ্ণের অপূর্ব একটি রূপ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে সাজানো হয়েছে। মানে সেরা ঠাকুরগুলো, মানে অপূর্ব লাগছে, এক পায়ে দাঁড়িয়ে আছে, অপূর্ব একটি নৃত্যভঙ্গি স্টাইল মাফিক কিন্তু ভঙ্গিমা আমি দেখতে পাচ্ছি, অপূর্ব কিন্তু লাগছে দেখতে, মানে
এত সুন্দর সাজানো হয়েছে, এক কথায় বলাই চলে শ্রেষ্ঠ ঠাকুর কিন্তু এটি। অপূর্ব লাগছে কিন্তু অপূর্ব, মানে আমি দেখছি আর মানে গুলিয়ে ফেলছি, মানে মানে মন জুড়িয়ে যাচ্ছে, আমি ভাষা হারিয়ে ফেলছি। এত সুন্দর সুন্দর ঠাকুর আমি এবার বেলডাঙা এসে দর্শন করলাম বজরংবলী। ঠিক এই শিল্পালয়তেই ছিল কিন্তু বজরংবলীর একটি সুন্দর মূর্তি আমি দর্শন করলাম এখানে। অপূর্ব কিন্তু মূর্তিটা কিন্তু লাগছে দেখে, খুব সুন্দর সাজসজ্জার মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে, খুবই সুন্দরভাবে কিন্তু বজরংবলী পূজিত কিন্তু হবে। এখানে কিন্তু খুব অনেক রকম ঠাকুর কিন্তু পুজো করা হয়, সেই রাম সীতা সমেত বজরংবলীও কিন্তু পুজো করা হয়। সেই অপূর্ব সুন্দর একটি বজরংবলী দেখছেন, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। এইবার আসি, সব ঠাকুরগুলো তো দেখালাম, চারিপাশে প্রচুর ঠাকুর রয়েছে, বাট এইবার আসি মেন আমাদের ভৈরব বাবা বা মহাদেব বাবা বা যাই বলবেন তেনার। মহাদেবেরই অপরূপ একটি রূপ কিন্তু এখানে দেখা যায় প্রত্যেকবারই কিন্তু বেলডাঙা কার্তিক পূজা যখন হয়ে থাকে। এখানে বেলডাঙা কার্তিক লড়াইয়ের মেন আকর্ষণ কিন্তু ভৈরব বাবা মহাদেব বাবা। সেই অপূর্ব সুন্দর একটি ভৈরব বাবার আমি দর্শন করছি এখানে এই মুহূর্তে। খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে, দেখতে জাস্ট ভারী সুন্দর লাগছে। পাশ থেকে দেখুন জাস্ট কি সুন্দর কিন্তু সাজানো হয়েছে। নন্দী ফিরিঙ্গিকেও দেখালাম, খুবই সুন্দর লাগছে। মুখমণ্ডলীটা দেখুন, মুখমণ্ডলী এত নিখুঁত কাজকর্ম, সেটা কিন্তু দেখতে জাস্ট মন কিন্তু জড়িয়ে যাচ্ছে। অপূর্ব কিন্তু এই ভৈরব বাবা কিন্তু আপনাদেরকে দর্শন করাচ্ছি, আপনারা বলবেন কেমন লাগছে। আর অবশ্যই কিন্তু মানে এই বেলডাঙার ভৈরব বাবা কিন্তু দর্শন করতে আপনারা যদি পারেন, কাছাকাছি থাকেন, তাহলে অবশ্যই আসবেন, কারণ আগামী 17 তারিখ পুজো, 18 তারিখ কিন্তু কার্তিক লড়াই। 18 তারিখে এই সুন্দর সুন্দর ভৈরব বাবাগুলো কিন্তু বেরোবে কার্তিক লড়াইতে, আর সেই ভাগ কিন্তু নিয়ে আসবো, সেই পর্ব কিন্তু নিয়ে আসবো। আপাতত কিন্তু সুন্দর সুন্দর যে ভৈরব বাবার দর্শন, সেগুলো আপনাদেরকে করাচ্ছি এই এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে। অপূর্ব কিন্তু লাগছে, খুব সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু এখানে বানানো হয়েছে। আর এই ভৈরব বাবা নিচে আমি কি দেখলাম, আচ্ছা এদিকে রয়েছে কিন্তু কার্তিক, আর এদিকে রয়েছে কিন্তু গণেশ। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর মুখমণ্ডলী কাজ তো এক কথায় অপূর্ব তো লাগছেই, কিছু বলার নেই, মানে ভাষা নেই, কত সুন্দর বানানো হয়েছে। অপূর্ব অপূর্ব, এক কথায় সত্যি অপূর্ব কিন্তু বানানো হয়েছে। এখানে দর্শন করছেন মহাদেবের সেই মহাকাল রূপ বা তেজস্বী রূপ বা যাই বলবেন, দেখুন জাস্ট কি সুন্দর লাগছে। মানে সেই এখানে সম্ভবত আমি হাতে যা বুঝতে পারছি, মানে সেই সতীদাহ প্রথা, মানে যে সতীকে নিয়ে যাওয়া হয় সেই পোর্শনটি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, সেটি কিন্তু আমি তুলে ধরলাম এখানে। অপূর্ব কিন্তু লাগছে দেখতে। প্লাস শিব ঠাকুরটাকেও কিন্তু খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে, মহাকাল রূপ বা যাই বলবেন, কিন্তু দেখুন 6 প্যাক অ্যাবস বা যাই বলবেন, হ্যাঁ যাই হোক অপূর্ব কিন্তু লাগছে। এই ডিজাইন স্ট্রাকচারাল কাজকর্মগুলো, যে হাতের মূর্তিটি কিন্তু ব্যাপক বানিয়েছে, মানে আমি চোখ ফেরতে পারছি না, এত সুন্দর একটি মূর্তি কিন্তু দর্শন করলাম। অপূর্ব কিন্তু লাগছে এখানে। শিল্পালয়ে যে অপরূপ সুন্দর সুন্দর ঠাকুরগুলো কিন্তু তারা বানিয়েছেন সেটাও দেখলাম। আর এটি কিন্তু প্রত্যেকটি অন্যান্য ক্লাবের হবে যাবে, অনেক পাড়া রয়েছে এখানে, তার পাড়াগুলো আমি এক্স্যাক্ট নাম বলতে পারছি না, নতুন পাড়া হয়তো অনেক জায়গায় আছে, কিন্তু এই ঠাকুরগুলো এক এক করে সেখানে যাবে। আর অপূর্ব সুন্দর কিন্তু প্রত্যেকটি ঠাকুর আমি দেখালাম আপনাদের, ব্যাপক সুন্দর কিন্তু লাগছে। এগুলোই সেরা প্রতিমা হতে চলেছে বা সেরা ঠাকুর বলতে পারেন এই বছর বেলডাঙাতে। অপূর্ব কিন্তু লাগছে সেগুলোই দেখতে, এক এক করে আপনাদেরকে সেটাই দেখালাম। বাগদিপাড়ার ভাই ভাই ক্লাবের কালিয়া দমন কিন্তু দর্শন করছেন এই মুহূর্তে। অপূর্ব সুন্দর কিন্তু একটি মূর্তি আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখে কিন্তু মন জুড়িয়ে যাবে, কারণ খুবই সুন্দর কিন্তু এই কালিয়া দমন দেখছেন আপনারা। অপূর্ব কিন্তু সুন্দর মূর্তিটি বানানো হয়েছে, নিচ থেকে শুরু করে ওপর অবধি খুব সুন্দর সুন্দর কাজ, মূর্তির মধ্যে ডিটেল কাজকর্ম আমি দেখতে পাচ্ছি। আর খুবই সুন্দর কিন্তু লাগছে এই কালিয়া দমনটি, আমি কিন্তু একদম বাগদিপাড়া রাস্তার ওপরেই দর্শন করলাম। খুবই সুন্দর তারা মূর্তি বানিয়েছেন, ভাই 5 ভাইয়ের মনে হয় পুজোটি হয়ে থাকে, আর তারা কিন্তু খুবই সুন্দর এই কালিয়া দমনটি কিন্তু তাদের কার্তিক পুজো উপলক্ষে কিন্তু বানিয়েছেন। রাস্তায় যেতে যেতে আরও একটি শিব ঠাকুরের দর্শন হয়ে গেল, তৈরি পর্যায়ে চলছিল, মানে প্রচুর কাজকর্ম বাকি, রঙের কাজকর্ম বাকি, বাট মুখমণ্ডলীটা বেশ সুন্দরই লাগছে দেখে। ধীরে ধীরে যখন করা হবে তখন আরও বেশি সুন্দর লাগবে, এখন ইনিশিয়াল স্টেজেস, এখনও অনেক কাজকর্ম কিন্তু বাকি রয়েছে। আমি আরও একটি শিব ঠাকুর কিন্তু দর্শন করলাম, এটা সম্ভবত মণ্ডপতলা মন্দির, যাই হোক আমি ঠিক জানি না, কিন্তু মন্দিরের মধ্যে কিন্তু ঠাকুরটা পূজিত হয়ে থাকে। কিন্তু অপূর্ব সুন্দর আরও একটি বড় শিব, চোখের কাজ এখনও বাকি আছে, বাট নিচে কিন্তু সব কাজকর্ম কিন্তু কমপ্লিট। মানে এখানে পুরো শহর যদি এরকমই, কিন্তু পরপর রাস্তায় যেখানে যাচ্ছে সেখানে কিন্তু পরপর বড় শিব কিন্তু আমি দেখতে পাচ্ছি। অপূর্ব কিন্তু লাগছে দেখতে। বাগদিপাড়া মোড়ে আরও একটি সুন্দর আমি প্রতিমা দেখতে পাচ্ছি কিন্তু তৈরি করা হচ্ছে, এটি সম্ভবত হচ্ছে দুর্গারূপী একটি ঠাকুর। অপূর্ব কিন্তু লাগছে, নিজের শিব ঠাকুরও রয়েছে, মাটির কাজকর্ম কিন্তু কমপ্লিট করা হচ্ছিল। আমি পাড়াটার নাম ভুলে গেলাম, যাই হোক
আপনাদেরকে সেইটাই দর্শন করাচ্ছি। পাড়াটার নাম কিন্তু জানা হয়নি, কিন্তু তাও ঠাকুরটি আপনারা দর্শন করেছি। খুব সুন্দর একটি বাগদিপাড়ার মোড়ে অপূর্ব একটি সুন্দর ঠাকুর বানানো হচ্ছিল। সেই ঠাকুরটা কিন্তু বানানোর মুহূর্তটা, আপনাদের প্রস্তুতি পর্বের মুহূর্তটা, সেটা কিন্তু তোলা গেছে। বাদ বাকি কমপ্লিট ঠাকুর অনেক হয়ে গেছে, বা টুকটাক ঠাকুর কোনো বাকি, কারণ পুজো তো হাতে 2 দিন ছিল, মানে আছে 2 দিন এখনও পুজো বাকি। তো ঠাকুর রেডি হচ্ছিল। আগামী 17 তারিখ পুজো, আবারও বলছি 18 তারিখ কিন্তু কার্তিক লড়াই এই বেলডাঙ্গার অঞ্চলে। বাবুপাড়া রক্ষাকালীতলার কিন্তু পুজো হয়ে থাকে, অপূর্ব সুন্দর একটি ভৈরব, সেটি কিন্তু দর্শন করেছে এই মুহূর্তে। কালার কম্বিনেশন অপূর্ব লাগছে, কিন্তু একটি ইউনিক কালার দেখলাম নিচ থেকে শুরু করে অপূর্ব। আর আচ্ছা, ষাঁড়ের ওপর রয়েছেন মহাদেব, হ্যাঁ ষাঁড়ের ওপর মহাদেব রয়েছেন, অপূর্ব সুন্দর কিন্তু বানানো হয়েছে। কালার এখনও বাকি রয়েছে, বাট কমপ্লিট হয়ে যাবে আশা করি। বাট এই কমপ্লিট লুক দেখাতে পারলাম না, কিন্তু আশা করছি কার্তিক লড়াইয়ের দিন দর্শন পেয়ে যাব এই অপূর্ব সুন্দর ভৈরব বাবার। সেটি দেখতে পাচ্ছেন কমপ্লিট লুকে হয়নি, কিন্তু যে গোপটা সেটা কিন্তু দারুণ বানিয়েছে। আমি গোপটা দেখাচ্ছে, চুলগুলো কিন্তু খুব সুন্দর বানিয়েছে। ওভারঅল কাজকর্ম কিন্তু খুবই সুন্দর হয়েছে, বেশ ভালোই লাগলো দেখে। তো এটাই ছিল যে এটা হচ্ছে রক্ষাকালীতলার যে ভৈরব বাবা পূজিত হয় সেটি একদম আপনাদের দেখালাম। যে আমি আসলাম, এখনো কাজকর্ম হয়নি, তো প্রস্তুতি হিসাবেই এটি আপনারা দেখলেন এখানে। তো এই মুহূর্তে দর্শন করছে দুরন্ত ক্লাবের যে ভৈরব বাবা, শিব বাবা, ভোলেনাথ বাবা, যাই বলবেন আপনারা, সেটা কিন্তু কমপ্লিট চোখমুখ আঁকা হয়ে গেছে। তো ঠাকুরটি কিন্তু ঢাকা রয়েছে এই মুহূর্তে, সেটি আপনারা দেখাতে পাচ্ছি না। বাট ঠাকুরের যে বাকি পোর্শনগুলো, বডি পোর্শনগুলো এবং যে এই যে পোর্শনগুলো, যে অপূর্ব কিন্তু সাজিয়েছে খুব সুন্দর, মানে অপূর্ব কিন্তু লাগছে। সাজসজ্জাটা সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, বডি কম্বিনেশন খুব ভালো। আর হাইটটা কিন্তু যথেষ্ট, প্রায় দোতলা বিল্ডিংয়ের সমান কিন্তু এই লম্বা মূর্তিতে আমি দেখতে পাচ্ছি। খুবই সুন্দর কিন্তু লাগছে। দুরন্ত ক্লাবের যে ভৈরব বাবা, সেটি অপূর্ব কিন্তু যা সাজিয়েছে সেটি দেখাচ্ছি আপনাদেরকে। কমপ্লিট লুক দেখাতে পারলাম না, কিন্তু আশা করছি কার্তিক লড়াইয়ের দিন এনার দর্শন কিন্তু ঠিক আমি পেয়ে যাবো রাস্তার মধ্যে। আর একটি নীল ভৈরব আমি দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর, কিন্তু এটি কমপ্লিট হয়ে গেছে, মুখটা ঢাকা রয়েছে। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, তাই না মুখটা ঢাকা রয়েছে, কিন্তু ওই নীল ভৈরবটা কিন্তু ব্যাপক সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। কালার কম্বিনেশন, গায়ের রং অপূর্ব কিন্তু লাগছে দেখতে। সেটা একদম রাস্তার মধ্যেই কিন্তু আমি দেখলাম, অপূর্ব কিন্তু লাগছে এই ভৈরবটি যেটি কিন্তু সাজিয়েছে। এটিও কিন্তু বেরোবে কোথায়, কার্তিক লড়াইতে, আর কোথায় কিসে করে, সাঙে করে। অপূর্ব লাগছে কিন্তু দেখতে। এই রাস্তা দিয়ে এসেছিলাম স্টেশনে, আবার এই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি স্টেশনের দিকে। দেখালাম পুরো শিব এবং বাকি আরও অনেক শিব ঠাকুর দেখালাম আপনাদেরকে। কিন্তু আগামী 18 তারিখ এই রাস্তা ধরে হতে চলেছে কিন্তু তাণ্ডব। হ্যাঁ, এই সমগ্র রাস্তা ধরে কিন্তু হতে চলেছে, যেই কার্তিক লড়াই হয়ে থাকে বেলডাঙ্গার, এই সমস্ত রাস্তা ধরে হয়ে থাকবে। সেই পর্ব নিয়ে কিন্তু আসছে আগামী 18 তারিখ। আমরা দেখাবো সেই সম্পূর্ণ রাস্তা ধরে কত সুন্দরভাবে কিন্তু কার্তিক লড়াই হয়ে থাকে। এবং পুরো বেলডাঙ্গাবাসী কিন্তু এই রাস্তা জুড়ে, সমস্ত এদিক থেকে এদিকে পুরো রাস্তা জুড়ে কিন্তু মানে ভিড় হয়ে থাকবে কার্তিক লড়াইয়ের জন্য। তো সেই পর্ব নিয়ে কিন্তু আসছি পরবর্তী পর্বে। আসতে হবে সেখানেই। নমস্কার।